কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ। তো দেখো একদম সেজে গুজে রেডি হয়ে বের হচ্ছি, আর তখনই ক্যামেরাটা অন করলাম। এর আগে একটুও সময় পাইনি যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলবো। তো দেখো রেডি হয়ে বের হয়ে চলে আসলাম গাড়ির মধ্যে, গাড়িতে উঠে পড়লাম। আসলে আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা নেমন্ত্রণে, আশীর্বাদের নেমন্ত্রণে যাচ্ছি। তো যাচ্ছি আমরা তিনজনই, আমার ক্রিয়াংশিকা, আমি আর তোমাদের ক্রিয়াংশিকার পাপা। আমরা কিন্তু তিনজনই যাচ্ছি। তো দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমাকেও এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানিও। এই শাড়িটা কিন্তু ক্রিয়াংশিকার পাপা নিজে পছন্দ করে আমার জন্য কিনে এনেছিল। তো অবশ্যই কমেন্টে জানাবে শাড়িটা কেমন। তো যাই হোক, আগে এক দুবার পরেছি, তো এখন আবার পরে নিলাম। তো আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু বের হতে হতে এই ধরো 1টার উপরে বেজে গেছে। তো যাই হোক, এখন আমরা যাই, তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। কার আশীর্বাদে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই তোমাদের এই ব্লগে শেয়ার করেছি। তো তোমরা পাশে থাকো, আমরাও যাই। তো দেখো এদিকে কিন্তু আমরা চলে আসলাম। লোকেশনটা দেখে বলো তো তোমরা চিনতে পারছো কি না। আসলে এটা লোকেশনটা হচ্ছে হাপানিয়া যে মেলার গ্রাউন্ড আছে, মেলার গ্রাউন্ডের ভেতরে, ওইখানেই কিন্তু আজকে আশীর্বাদের অনুষ্ঠানটা হচ্ছে। এবার বলি যে তোমাদের কার আশীর্বাদের অনুষ্ঠানে গেলাম। আসলে ক্রিয়াংশিকার পাপার ফ্রেন্ড বান্টি দাদা, বান্টি দাদাকে ব্লগে তোমরা দেখেছো। বান্টি দাদারই বড় ভাইয়ের কিন্তু আজকে আশীর্বাদ, বর বউ দুজনেরই কিন্তু একসাথে আশীর্বাদ। তো ওইখানেই আমরা গেলাম, আমাদের নেমন্ত্রণ ছিল। যাই হোক, পেছন দিকে কিন্তু জুই দিদি আন্টিও ছিল। অবশ্যই জুই দিদি আর আন্টির সাথে তোমাদের পরিচয় করাবো। জুই দিদি হচ্ছে ক্রিয়াংশিকার পাপার আরেকটা ফ্রেন্ডের বউ। তো যাই হোক, আর ওই দাদার মা, দাদাকেও ব্লগে দেখেছো, আমাদের বাড়িতে পুজোতে বলো অনেক অনুষ্ঠানেই কিন্তু এসেছে। তো যাই হোক, আমরা কিন্তু বর বউয়ের জন্য এই ফুলের বুকেটা নিয়ে নিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, রোজটির জন্য কিন্তু বুকেটা আরও বেশি ফুটেছে। তো যাই হোক, এখন গিয়ে দাদা আর দিদিকে দিয়ে দেব, মানে যাদের আশীর্বাদ ওদের কথা বলছি। তো চলো ভেতর দিকে যাই, তোমরা পুরোটা ব্লগ কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। ভেতরে এসে দেখি অনেকক্ষণ আগে আশীর্বাদ কিন্তু শেষ হয়ে গেছে। এইদিকে এখন তারা সবাই মিলে ফটো তুলছিল। তো যাই হোক, এই দেখো গিয়ে দাদা আর দিদিকে কিন্তু বুকেটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন কয়েকটা ফটো তুলে নেব। লাস্টে অবশ্যই তোমাদের সাথে ফটোগুলি শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তো এখানে ক্রিয়াংশিকার পাপাকেও ডাকছিলাম আসার জন্য। আর এই দেখো বান্টি দাদা, বান্টি দাদাকে তোমরা আগে অনেকবারই আমার ব্লগে দেখেছো। তো দাদারই বড় ভাই, বড় ভাইয়েরই কিন্তু সামনে বিয়ে। তো দেখো আশীর্বাদের অনুষ্ঠানে আমরা ওই দিন গিয়েছিলাম। তো চলো পুরোটা ব্লগ দেখতে থাকো, কি করছি। আশা করবো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা একটা ফটো তুলে নিই, আর অবশ্যই কিন্তু লাস্টে ফটোগুলি দেখতে তোমরা ভুলো না।
তো দেখো এবার তোমাদের সাথে পরিচয় করাই, ক্রিয়াংশিকাকে যে কুলে নিয়ে আছে ওই হচ্ছে জুই দিদি, আর সামনে কিন্তু আছে আন্টি, মানে জুই দিদির শাশুড়ি মা হন উনি, আর আমাদের আন্টি হন। তো দেখো জুই দিদি খুব কষ্ট করে ক্রিয়াংশিকাকে একটু কুলে নিল, কারণ ও তো জানোই কাউর কুলে যেতে চায় না। আর এই দেখো শুভম দাদাকেও অনেকবার ব্লগে দেখেছো, আমাদের বাড়িতে পুজোতেও কিন্তু এসেছিল। তো এখানে একটু সময় বসেছিলাম, বসে কিন্তু আমরা চা কফি পকোড়া ওইগুলি খেয়ে নিলাম। তখন কিন্তু প্রায় এই ধরো 2টোর মতো বাজে। তো চলো এবার খেতে বসবো। আর ক্রিয়াংশিকা কিন্তু আছে ওর পাপার কুলে, আর আমি জুই দিদি আর আন্টি আমরা কিন্তু এখন গিয়ে খেতে বসবো। যেহেতু ক্রিয়াংশিকাকে নিয়ে খেতে পারবো না, বসতে পারবো না, তার জন্য ওর পাপা কিন্তু ওকে রেখেছে। আমি খাওয়ার পর তারপর কিন্তু ও বসবে। তো যাই হোক আমরা এই ফার্স্ট ব্যাচ। আর ভেতরটা দেখো খুব সুন্দর, মানে অনেকখানি জায়গা আছে, খাবারের জায়গাটা খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। হয়তো তোমরা অনেক প্রোগ্রামে গিয়েছো, কিন্তু আমি এই ফার্স্ট টাইমই গেলাম এটার ভেতরে, মানে বিয়ের কোনো অনুষ্ঠানে আর কি। তো যাই হোক এখানে দেখো মেনু কার্ড আছে, মেনু কার্ডে কী কী ছিল সব কিছুই লেখা আছে। রান্নাগুলিও কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। তো দেখো এখানে ঝটপট করে খেয়ে নিচ্ছি, এর মধ্যেই কিন্তু আবার ক্রিয়াংশিকার পাপার ফোন এসে গেছে যে তোমাদের ক্রিয়াংশিকা ভীষণ কান্নাকাটি করছিল। তো দেখো খেয়ে আসলাম, আর ক্রিয়াংশিকার পাপা কিন্তু ক্রিয়াংশিকাকে নিয়ে বসেছিল, আর এদিকে আমার ক্রিয়াংশিকা কিন্তু ঘুমিয়ে গেছে। তাড়াহুড়ো করে খেয়ে এসেছি, আর একটু পান খাচ্ছে। আমি কিন্তু পান খাই না, কিন্তু মিষ্টি পান হলে ভালোই লাগে। তো এদিকে দেখো তোমাদের ক্রিয়াংশিকা ঘুমিয়ে গেছে, একটা রুমে এসে বসলাম। তো ও ঘুমাক, একটু বসি। আর এখন কিন্তু ওর পাপা ভাত খাবে, খেলে তারপর আমরা চলে যাব বাড়িতে। এখন ধরো এই 3টের মতো বাজে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো কিছুক্ষণ বসার পর তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু ঘুম থেকে উঠে যায়, আর ওর চুলগুলির অবস্থা দেখো, মানে একদম চুল খুলে কি অবস্থা। তো যাই হোক ওর পাপা যেহেতু খেতে বসেছে, তাই ওকেও একটু নিয়ে গেলাম যে কিছু খাওয়াতে পারি নাকি। তখন কিন্তু প্রায় 3টের উপরে বেজে গেছে। তো দেখো ওর পাপা শুভম দাদা ওরা কিন্তু একসাথে বসেছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার বলতে আমি তো আগেই খেলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখন তোমাদের ক্রিয়াংশিকাকে একটু খাইয়ে দিলাম, ওর পাপাও খেলো। এখন বাজে প্রায় 4টের মতো। তো কিছুক্ষণ পরে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো দেখো আমার ক্রিয়াংশিকার চুলগুলির অবস্থা দেখো, কত সুন্দর করে চুল বেঁধে এনেছিলাম, আর চুলের কি অবস্থা। মামা ওইখানে টাটা করে দাও, ফুলটা দেখিয়ে দাও। ফুল কোথায়? ফুল তোমার হাতে দেখিয়ে দাও। তুমি বাবা দেখো তোমাদের কিরকম, আমার কানে দেবে। দেখেছে সবাইকে ফুল কানে দেয়, দেখো কত দুষ্ট হয়েছে, কিরকম ভাবে তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো আবার পরে কথা হচ্ছে।
তো দেখো এবার কিন্তু আমরা চলে যাব বাড়িতে। তখন কিন্তু প্রায় 4টের মতো হয়তো বেজে গেছে। যাই এবার বাড়িতে। এইবার বলি তোমাদের কি হয়েছে, গাড়ি করে সুন্দরভাবে এসেছি, গাড়িটাও জায়গা মতো দেখো পার্কিং করা আছে। যেই না ক্রিয়াংশিকার পাপা গাড়িতে উঠলো, গাড়ি স্টার্ট করলো, অমনি দেখে গাড়ির কোনো গিয়ারই কাজ করছে না, মানে গাড়িটা ব্যাক গিয়ার দেওয়া যাচ্ছে না, সামনের দিকে আগানো যাচ্ছে না, কি অবস্থা। যাই হোক কোনো রকম 2-3 জনে ধাক্কা দিয়ে গাড়িটাকে স্টার্ট করলো। কিছুক্ষণ বাদে যখন আমরা মেইন রোডের সামনে আসলাম তখন কিন্তু গাড়িটা আবার বন্ধ হয়ে যায়। মানে কি যে একটা মহাবিপদে পড়েছিলাম তোমাদের কি বলবো। মানে হঠাৎ করে কি হলো, গাড়িটা ভালোই তো নিয়ে আসলাম, হঠাৎ করে এরকম হলো সেটাই ভাবছিলাম। তো দেখো তোমরাও দেখতে পারবে, ঠিক মানে মেলা গ্রাউন্ডের ঠিক গেটটার সামনে এসেই গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে আর সামনের দিকেও এগোচ্ছে না, পেছনের দিকেও এগোচ্ছে না, মানে গিয়ারটা কোনো কাজই করছে না। কিসের জন্য এরকম হলো আমি আর ও কিন্তু ভাবছিলাম যে গাড়িটা ভালোই ছিল, হঠাৎ করে কেন এরকম হলো। যাই হোক ভাগ্য খুবই ভালো, উনি হচ্ছে আমার মামা। উল্টো দিকে যে দোকান দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমার মামার দোকান। ভাগ্যিস মামা তখন দোকানে ছিল, তো মামাকে ডাক দিই, মামা কিন্তু আসে। এসে সামনেই মামার একজন চেনা পরিচিত লোকের একজন দোকান আছে, তো ওনাকে কিন্তু মানে আরেকজন মামাকে কিন্তু ফোন করে, তো উনি কিন্তু আসে। এসে দেখে যে গিয়ারের ওইখানে নাকি কি একটা প্রবলেম হয়েছে, কি নাকি একটা ভেঙে গেছে, সঠিক আমি নাম বলতে পারছি না। তো যাই হোক ওটা নাকি চেঞ্জ করতে হবে, তো তার জন্য কিন্তু গাড়িটা কাজ করছিল না। তো দেখো ওই মামাটা এসেও কিন্তু চেক করছে। তো যাই হোক তারপর গাড়িটাকে কোনো রকমভাবে স্টার্ট করে মামার দোকানের সামনে নিয়ে গেল, গিয়ে কিন্তু গাড়িটাকে ঠিক করে দিয়েছে। এই ধরো প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো। আধ ঘন্টা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করেছি। যদিও ক্রিয়াংশিকার পাপা বলেছিল যে তুমি ওকে নিয়ে একটা টমটম বা একটা অটো করে বাড়িতে চলে যাও, আমি পরে গাড়ি ঠিক হলে নিয়ে আসছি। কিন্তু এই ভালো লাগে না, একসাথে এসেছি একসাথেই বাড়িতে যাব, সেটাই আর কি। তো ফাইনালি আধ ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়িটা কিন্তু ঠিক হয়েছে। আর মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস এত কাছে ধীরে গাড়িটা খারাপ হয়েছে, যদি দূরে কোথাও খারাপ হতো তাহলে কি অবস্থা হতো। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।